হ্যালো বন্ধুরা, নমস্কার। এই দেখুন, আজকে আমাদের দুপুরবেলার খাবার তৈরি হচ্ছে। বেশি করে পেঁয়াজ, অল্প করে কাঁচা লঙ্কা দিয়ে এই যে আলু ভাজা করলাম লাল লাল করে, আর সাথে খিচুড়ি করেছি একটু ঘি ফেলে দিয়ে, গোবিন্দভোগ চাল দিয়ে, আলু দিয়ে আর ডাল দিয়ে, সেটাও শেয়ার করব। এই যে খিচুড়ি মুগ ডাল দিয়ে দারুণ করে ঘি দিয়ে খিচুড়ি করেছি, গোবিন্দভোগ চাল দিয়ে। আর এই যে এদিকে 6 পিসের মতন রুই মাছ ভেজে নিলাম, তেলাপিয়া মাছ ভেজে নিলাম 5 পিস। খিচুড়ির সাথে খেতে দারুণ হবে। এখন আবার একটু পাঁপড় ভাজা হবে। এই যে বন্ধুরা, 2 রকমের পাঁপড় ভেজে নিলাম, প্লাস্টিকের উপর দিয়ে শেয়ার করলাম। এই যে মাদুরি পাঁপড় ভাজলাম, এই যে মাদুরি পাঁপড়। তাহলে যা দারুণ হবে না খেতে খিচুড়ির সাথে। আর শিবাঙ্গী কি কি গিফট পালো জন্মদিনে, সেইটাও কিন্তু এই ভিডিওর সাথে শেয়ার করব। দেখে নেবেন শিবাঙ্গী কি কি গিফট পালো। কেন গিফটের ভিডিওটা ছাড়াও নেই, খালি কেক কাটার ভিডিও শেয়ার করিলাম। টাটা। আবার শিবাঙ্গী পাঁপড় দেখাচ্ছে খুলে খুলে আপনাদের। আর এই যে কর্তা মশাইরে খেতে দিয়ে দিলাম খিচুড়ি। আজকে বলতেছে একটু খিচুড়ি খাবো, বৃষ্টি হচ্ছে, তাই আজকে একটু খিচুড়ি দিয়ে দিলাম। শিবাঙ্গীর বার্থডে শেষ। এই যে আমার জন্টুদা চলে যাচ্ছে, সবাই চলে যাচ্ছে, আমাদের কষ্ট হচ্ছে। সবাই চলে যাচ্ছে, এখন আমাদের কষ্ট হচ্ছে। বলতেছি থাকতে, কেউ থাকবে না, সবাই চলে যাচ্ছে। এই যে আমার ভাইয়ের বউ চলে যাচ্ছে। ভাই চলে যাচ্ছে, আমার জন্টুদা চলে যাচ্ছে, কেউ থাকবে না। থাকতে বললাম সবাই রে, টাটা বাই বাই। শিবাঙ্গী কত চকলেট পাইছে, কত চকলেট পাইছে দেখুন বন্ধুরা। টেডি বিয়ারটা দেখা, কত বড় একটা টেডি বিয়ার দেখুন, কত বড় টেডি বিয়ার পাইছে। ও তারপরে জামা পাইছে, জামাগুলো দেখাবে। এই যে জন্টু দাদু দিচ্ছে, মানে বুলার বন্ধু, তাই তো? তোমার বের করতে 1 ঘন্টা লাগবে। এবার জন্টু দাদু ওই ওই তোমার আন্টি কি দিল দেখি। সুন্দর গেন্দি দেখো, আর এটা রাখি কত বড়, ভালো না না, গেন্দির সাথে পরলে সুন্দর লাগবে। তাহলে গিফটও শেয়ার করা হয়ে গেল। টাটা। বড় কুর্তি দিছে। ও আবার ছোট দাদু পাশে বইছে গিফট দেখার জন্য। এই দেখুন বন্ধুরা, গ্রামের বাড়ির গাছের আম। যখন আমের গুটি হইল আপনাদের সাথে শেয়ার করিলাম। এই দেখুন এই সাইজের আম হইছে। এখানে 11টা আম আছে। গেল বছর 3টে আম হইল ওই গাছটায়, আর এই বছর 11টা।
আর 3টে দেওয়া হয়েছে, মানে 14টা আম, 14টা আম পাওয়া গেছে। তা মেয়ে নামিয়ে ফেলিছে। মেয়ে বলে, মা যে আসে সেই গাছ থেকে আম নিয়ে নামায় নিতে চায়, আর সবার সাথে ঝগড়া হয়। তা আমগুলো তাহলে নামিয়ে ফেললি, তবুও আমরা খেতে পারবো, কাঁচা খাই আর পাকা খাই। আর এই দেখুন, এই বছর আবার একটা নতুন গাছে আম হইছে, 4টে আম হইল, 4টে না, গাছে বলে আরও 2-3টে আছে। আর জ্বরে, এই যে কালকে রাতে জ্বর হইছে, 4টে আম পড়ে গেছে। তা 2টো আমার জন্য নিয়ে এসছে, আর 2টো আমার ওই ভাইয়ের বউরে দিচ্ছে। সেইটি আপনাদের সাথে শেয়ার করলাম। এখন এই যে পাকানোর জন্য রাখবো, দেখি পাকে নাকি, পাকলে খাবো। আর আমগুলো মনে হয় আরও বড়, অত বড় বড় সাইজ হতো এইরকমের, কিন্তু নামিয়ে ফেলতে হলো, পাড়ার বাচ্চারা সব নিয়ে নিচ্ছে এই কারণে। তাও মনে হয় 14টা আম পাওয়া গেছে, আর যদি না নামাতাম সব পাড়ার বাচ্চারা খেয়ে নিত, এই কারণে মেয়ে নামিয়ে ফেলিছে। আর নতুন গাছটায় এখনও আছে কয়েকটা, ওটা ভিতরে তো বাচ্চারা দেখতে পায় না, একটু ভিতরে আছে, এই জন্য ওগুলো নামাই নেই। ওই ঝড়ে পড়িছে 4টে, তার মধ্যে 2টো আমার জন্য নিয়ে আসছে, 2টো ও রেখে দিচ্ছে, মাখা খাবে, আম মাখা খাবে। তাই আপনাদের সাথে খিচুড়ির সাথে আমের ভিডিওটাও শেয়ার করতেছি, যে আমার গাছে, গ্রামের বাড়ির গাছে কয়টা আম হলো। যদি এই আমগুলো পাকে, তাহলে পাশের দিদি বৌদি আছে, ওদের একটা করে দেব, যদি পাকে চেষ্টা করবো পাকানো।